এবার নায়লা মনির ব্যাপারে সুপারিশ করবার জন্য তার এক বড় ভাইয়ের কাছে গেলেও সে বড় ভাই কোনো ধরনের সুপারিশ করতে পারবে না আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফির জন্য নাটকের 1031তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন নায়লাকে দেখা যাবে সে মনিকে দেওয়া কথা অনুযায়ী নায়লার এক বড় ভাইয়ের সাথে দেখা করতে যাবে এবং তার বড় ভাইয়ের সাথে দেখা করবার পর তার বড় ভাইয়ের কাছে যখন মনির ব্যাপারে পরিচয় দিবে তখন তার বড় ভাই বলবে, এই সেই মাশরাফি জুনিয়র যাকে বোর্ড থেকে 5 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তখন নায়লা বলবে হ্যাঁ। তখন সে বড় ভাই বলবে, আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, একে যেহেতু বোর্ড থেকে 5 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে, এর ব্যাপারে যদি আমি সুপারিশ করতে যাই তাহলে আমার চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে, আমার চাকরিটিও হারাতে হবে। দয়া করে আমাকে তোমরা ছেড়ে দাও, আমি এই ব্যাপারে কোনো সুপারিশ করতে পারবো না। আর এখানে বসে যে আমি কথা বলছি এটা দেখলেও অনেক সমস্যা হবে। এই বলে যখন সেই বড় ভাই ওখান থেকে চলে যাবে তখন মনি বলবে, দাঁড়ান, আমার আপনার সাথে কিছু কথা রয়েছে। এই বলে মনিকে দেখা যাবে সে আসল সত্য ঘটনাগুলো সে বড় ভাইয়ের কাছে শেয়ার করবে। সে শেয়ার করবে যে আসলে এখানে মনির কোনো দোষ নেই, রাহেলা আন্টি মনির ব্যাপারে চক্রান্ত করে এই ধরনের কাজ করিয়েছে। আর এইসব কথা শুনে সেই বড় ভাই ব্যাপারটি বুঝতে পারবে এবং নায়লার বড় ভাই বলবে, শোনো, আমি তো এখানে চাকরি করি, তুমি আমার কাছে কোনো ধরনের সাহায্য না চেয়ে যদি এখানের বোর্ড অফিসের ম্যানেজারের সাথে সাহায্য চাও তাহলে সে তোমাকে হেল্প করতে পারবে, তুমি তাহলে তার কাছে গিয়ে সাহায্য চাও। আর এই কথা বলার পর মনি বলবে, আচ্ছা ঠিক আছে, তাহলে তার অ্যাড্রেসটা দিন। এবং এক পর্যায়ে দেখা যাবে নায়লার বড় ভাই কোনো ধরনের সাহায্য করতে না পারলেও সে ওখানের বোর্ড অফিসের যে ম্যানেজার রয়েছে তার নাম্বারটি দেবে এবং সেই নাম্বার অনুযায়ী তার সাথে দেখা করতে যাবে নায়লা এবং মনি। আর অন্যদিকে দিলার বেগমকে দেখা যাবে সে রুনার রুমের আসল ভূতটি ধরবার জন্য রুনার রুমের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে দেবে এবং সিসি ক্যামেরা লাগানোর পর সে বারবার তার মোবাইলটি চেক করতে থাকবে, অর্থাৎ সেই সিসি ক্যামেরার সাথে তার মোবাইলের কানেক্টেড থাকবে যে ওই রুমে যা কিছু ঘটছে না কেন সব কিছু সে মোবাইলেই দেখতে পারবে। কিন্তু এই ব্যাপারটি খেয়াল করবে সীতারা বলবে, কী ব্যাপার আপা, তোকে দেখছি বারবার মোবাইলের দিকে তাকিয়েছিস, কী এমন দেখছিস মোবাইলে? তখন দিলার বেগম বলবে, আমি মোবাইলে সিনেমা দেখছিলাম। তখন সীতারা বলবে, তোকে তো আমি কখনোই সিনেমা দেখতে দেখিনি মোবাইলে, এখন কেন দেখছিস? তুই তো সবসময় টেলিভিশনে সিনেমা দেখছিস। তখন দিলার বেগম বলবে, আসলে এতদিন তো আমি টেলিভিশনে সিনেমা দেখছি, কিন্তু বর্তমানে তো দেশ ডিজিটাল হয়েছে আর এর জন্যই টেলিভিশনে সিনেমা দেখতে হয় না, মোবাইলেই সিনেমা দেখতে হয়। এইসব বলতে দেখা যাবে দিলার বেগমকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।